নাজমা আক্তার, আপনি শুনছিলেন এবিএম মোশাররফ হোসেন বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন। এই যে আমরা যে আলাপ করছি, আখেরে তো একটি বিষয় ঘটে যাচ্ছে, সেটি হচ্ছে যে ভোটারদের যারা নির্বাচন আসার কথা এবং অন্যতম স্টেক হোল্ডার, তাদের এক ধরনের নির্বাচন বিমুখতা তো তৈরি হয়েছে। সেটি 7 জানুয়ারির নির্বাচন হোক বা পরবর্তীতে যে স্থানীয় পর্যায়ের নির্বাচন দেখা গেল সেখানেও, তো সেটি তো নিঃসন্দেহে স্বস্তির কারণ নয়। ডোনাল্ড ব্লু যেই স্টেটমেন্ট দিয়ে গেল সেটি যদিও সাময়িকভাবে কিছুটা স্বস্তি দিয়ে থাকে বা স্বস্তি অনুভব করা যায়, কিন্তু ভোটের চিত্র বা নির্বাচনের যে চিত্র দেখা যাচ্ছে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে, তাতে তো খুব স্বস্তিতে থাকা যায় না। আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আপনি প্রথমে আলোচনা করছেন হচ্ছে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে, এবং এর আলোচনার সূত্রপাতেই কিন্তু আপনি বলেছেন যে উনি দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক আমেরিকার একজন প্রতিনিধি এবং পররাষ্ট্র উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। জি। তো ওনার দায়িত্বই হচ্ছে এই যে দক্ষিণ এবং মধ্য এশিয়ার রাষ্ট্রগুলির সাথে যোগাযোগ রক্ষা করা এবং এবং ওই রাষ্ট্রগুলির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা, এবং তারা যে বিষয়ে যে এজেন্ডা নিয়ে কাজ করতে চায় সেই ক্ষেত্রে তারা সেই বিষয়গুলিকে মানে আলোচনার টেবিলে নিয়ে আসা, দর কষাকষি হোক বা যাই হোক সেটা করা। এখন যে বলেন ব্যবসা বাণিজ্যের জন্য আসছে তারা, গভীর সমুদ্র বন্দরে তেল গ্যাস অনুসন্ধান, কিংবা কেউ বলেন বোয়িং বা কি, তো এই জিনিসগুলি যদি করাই লাগে, আমরা যে সমুদ্র সীমা, আমাদের যে ব্লু ইকোনমি আমরা পেয়েছি, এখানে আমাদের সম্ভাবনাময় যে বিষয়গুলি আছে, তো সেখানে অনুসন্ধান করতে গেলে তো আমাদের কোনো না কোনো কোম্পানিকে কাজ দিতে হবে। এখন বৈশ্বিক এই গ্লোবাল এই যুগে যদি এখানে যে কোম্পানি কম্পিট করে এখানে আসবে, যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই সে যে কোনো দেশের সাথেই সে আলোচনা উনি করবেন। তো এটি হচ্ছে দ্বিপাক্ষিক বিষয়, এটা হচ্ছে আমাদের কূটনীতির বিষয়। এখন ডোনাল্ড লু আসলো কেন, বিএনপির পক্ষে বললো না, বিএনপির সাথে বসলো না কেন? নির্বাচনের আগে বিএনপি নেতারা বারবার তাদের কাছে ধর্ণা দিয়েছেন। মানে একজন অ্যাম্বাসেডারের বাড়িতে প্রতিনিয়ত কেন গিয়েছেন, প্রতিনিয়ত কেন চিঠি লিখেছেন, কেন লবিস্ট নিয়োগ করেছেন, এটা বিএনপি ভালোই জানে। কারণ বিএনপি এটাও তারা এখন বুঝতে পারছে যে এই সকল ক্ষেত্রে যে এটা তারা তারা কেন কোনো দেশই কিন্তু ওই কারো পক্ষ নিয়ে একেবারে রিজিট হয়ে বসে থাকবে এমন কিছু না। সকল দেশই কিন্তু তাদের নিজেদের স্বার্থটা দেখবে। বাংলাদেশ যেমন বাংলাদেশের স্বার্থ দেখবে, আমেরিকাও তার এই বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে তাদের মেরুকরণ ঠিক রাখার জন্য তারাও কিন্তু চাইবে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য। তো তারা সেটাই করছে। নির্বাচনের সময় দেখেন, যেটাই হোক তারা আলোচনা করতে চেয়েছে, তারা চেয়েছে বিএনপি নির্বাচনে আসুক, কিংবা বিএনপি ছাড়া যেন নির্বাচন না হয়, এরকম একটা পরিবেশ কিন্তু তারা তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু তারা সেটি বিএনপিকে যেমন রাজি করাতে পারেনি, বা তাদের কৌশল, আমাদের প্রতি যে কৌশল তারা প্রয়োগ করতে চেয়েছিল সেটা কিন্তু ভুলণ্ঠিত হয়েছে, সেটা তারা পারেনি। তো পারেনি তার মানে এই না যে রাজনীতি বসে থাকবে, রাজনীতি চলমান চলবে, এবং দেশের কূটনীতিও চলবে, এবং কূটনীতিতে সেই দেশই সফল যারা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এবং সামনের দিকে এগিয়ে যায়। যেটা আপনি বলেছেন যে ডোনাল্ড লু সামনের দিকে এগিয়ে যেতে চায়, তো এটি তো হওয়া উচিত। আমরা আমাদের বিগত দিনে যে রাজনীতি ছিল সেই রাজনীতি নিয়ে তখন আলোচনা হয়েছে। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমাদের অর্থনীতিকে মজবুত করার জন্য, আমাদের রাজনীতিকে সুসংহত করার জন্য আমাদের যে পরিকল্পনা বা যে এজেন্ডা আমাদের আছে আমরা সেটা করব। পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্রই হোক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগের একটা নীতি তো আছেই, বঙ্গবন্ধুর যে নীতি, যে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। তো সেই নীতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে ডোনাল্ড লু আসলো, বিএনপি কখন চাঙ্গা হলো বা মন খারাপ হলো, এটা তো বাংলাদেশের জনগণ এটা দেখবে না, বুঝবে না। বাংলাদেশের জনগণ এখন জানে যে তারা আসছেই মূলত দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য। তারা বিএনপি একটা রাজনৈতিক দল, তাদের সঙ্গে
আলোচনা করা, বা বিএনপি এখন একদিকে বলা চলে মানে প্রায় পতিত বলা চলে। তারা তাদের মানে রাজনৈতিক সিদ্ধান্তের ভুলের কারণে হোক, তাদের মানে বিভিন্ন কর্মসূচি প্রণয়নে তাদের অপারগতা হোক বা ব্যর্থতা হোক, যে কোনো কারণেই বিএনপিকে এখন একটা পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাদের উচিত, ডোনাল্ড লু যেমন সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে, বিএনপিরও উচিত আগামী দিনের রাজনীতিটা তারা কিভাবে করবেন এবং সেই পজিটিভ রাজনীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।